Bismillahirrahmanirrahim. I am Rafiqul Islam Khan, Senior Assistant Teacher, Rohitpur High School, Keranigঞ্জ, Dhaka. I am going to start online class today. Dear students and viewers, welcome to all in my online class from Rohitpur High School. My today's topic is narrative style part 2. This is the class for the students of class 8, 9 and 10. So dear students, let's start our class today. Look at the board and follow my direction. Our topic narrative style, that means direct to indirect. ন্যারেটিভ স্টাইল করার কতগুলো নিয়ম রয়েছে, সাধারণ রুলস রয়েছে, আমি এখন তোমাদের সেগুলো দেখাচ্ছি। মূলত একটি প্যাসেজ ন্যারেটিভ স্টাইলের জন্য দেওয়া থাকে। প্যাসেজটি ডাইরেক্ট স্পিচে থাকে, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয়। তো ইনডাইরেক্ট স্পিচ করতে হলে প্রথমে যে কাজগুলো করতে হবে একজন শিক্ষার্থীকে, সে বিষয়ে আমি কিছু ডিরেকশন এখানে দিয়েছি, তোমরা আমার ডিরেকশনগুলো লক্ষ্য করো। প্রথমে প্যাসেজটি ভালোভাবে পড়তে হয়, এরপর স্পিকার ও স্পোকেন টু পারসন খুঁজে বের করতে হয়। প্রথম কাজটা হবে প্যাসেজটি ভালোভাবে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত, এরপর স্পিকার এবং স্পোকেন টু পারসন খুঁজে বের করবে। এরপর রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের শেষে থাকলেও তা প্রথমে আনতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেড ভার্বটি বা আস্কড ভার্বটি সেন্টেন্সের শেষে থাকে, তো সেক্ষেত্রে সে অবশ্যই সেড ভার্বটি কিংবা আস্কড ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবে। একাধিক সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড সেড, অলসো সেড অথবা অ্যাডেড, অলসো অ্যাডেড দিয়ে তা যুক্ত করবে। অর্থাৎ স্পিকার যখন একাধিক সেন্টেন্স ব্যবহার করে তখন এই বাক্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য অ্যান্ড সেড, অলসো সেড, ফার্দার সেড, অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড এ জাতীয় কনজাংশন দিয়ে তারপরে বাক্যটার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। সেড ভার্বটি সেন্টেন্সের নিয়ম অনুসারে বসবে। সেড ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড, এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভাইসড, টোল্ড, রিকোয়েস্টেড এই জাতীয় ভার্ব বসবে। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেইড অথবা উইশড, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স যদি থাকে তবে সেক্ষেত্রে সেড ভার্বটি এক্সক্লাইমড উইথ জয়, এক্সক্লাইমড উইথ সরো, এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার এ জাতীয় ভার্ব ব্যবহার করবে। যদি প্যাসেজটির মধ্যে কোনো সেন্টেন্সের শুরুতে বা শেষে ইয়েস থাকে বা নো থাকে, সেক্ষেত্রে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করবে। স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি এটি উল্লেখ করবে। মনে রাখতে হবে স্টুডেন্টস এবং টিচার্সের ক্ষেত্রে রেসপেক্টফুলি এবং সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে রেসপেক্টফুলি, কিন্তু অন্য কোথাও কোনো ভদ্রোচিত ব্যবহারের ক্ষেত্রে রেসপেক্টফুলি না বলে পোলাইটলি ব্যবহার করবে। যেমন কোনো অফিস কিংবা কোনো হোটেল বা রেস্তোরাঁয় যদি কারোর সাথে আলোচনা হয়, ম্যানেজারের সাথে, ট্যুরিস্টের সাথে, সেক্ষেত্রে পোলাইটলি ব্যবহার করাই ভালো। থ্যাংক ইউ যদি থাকে সেক্ষেত্রে ভার্বটি থ্যাঙ্কডে রূপান্তর করতে হবে। গুড মর্নিং এর ক্ষেত্রে উইশড গুড মর্নিং, গুড নাইটের ক্ষেত্রে উইশড গুড নাইট, গুড ইভিনিংয়ের ক্ষেত্রে উইশড গুড নাইট ব্যবহার করবে। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো স্টার্ট প্যাসেজ ফর প্র্যাকটিস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এবার আমি তোমাদের জন্য একটি প্যাসেজ এখানে তুলে ধরব এবং এটাকে ইনডাইরেক্টে রূপান্তর করব, যাতে তোমরা এটা অনুসরণ করে নিজেরা বাড়িতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো। আমি দেখাচ্ছি, এবার বোর্ডের দিকে লক্ষ্য করো।
দ্য টিচার said to the boy, do you know that honesty is the best policy? The boy said, yes sir, I think so. Then learn to be honest from your boyhood. Said the teacher. Thank you sir, said the boy. Said the boy. May Allah help you. Said the teacher. So dear students, let's go to change direct to indirect. আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত এই প্যাসেজটির মধ্যে স্পিকার, দ্য টিচার এবং পারসন টু স্পোকেন টু পারসন দ্য বয়। সুতরাং এখানে দেওয়াই আছে দ্য টিচার সেড টু দ্য বয়। আমরা ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা প্যাসেজটি একবার পড়ে নিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? দ্য বয় সেড, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য টিচার। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। মে আল্লাহ হেল্প ইউ, সেড দ্য টিচার। মূলত এখানে বিষয়টা স্পষ্ট, কে কার সাথে কথা বলছে। টিচার একজন বালকের সাথে কথা বলছে। তো এখানে টিচার হচ্ছে স্পিকার এবং বালক হচ্ছে পারসন, স্পোকেন টু পারসন, অর্থাৎ যার সাথে কথা বলছে সে হচ্ছে বালক। তো এবার শুরু করা যাক। দ্য টিচার টিচার সেড ভার্বটি এটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে আস্কড ভার্বে রূপান্তর করতে হবে। আস্কড, সেইডের সাথে টু বসে, আস্কডের সাথে টু বসে না, আমরা আর টু বসাবো না। আস্কড দ্য বয়। যেহেতু এটি কোশ্চেন এবং অক্সিলারি কোশ্চেন হওয়ার ক্ষেত্রে এখানে আমার ইফ বসাতে হবে অথবা হোয়েদার বসালেও চলবে। যদি এটি ডব্লিউএস কোশ্চেন হয় তখন ডব্লিউএস ফর্মটি বসাবে। আমরা কোশ্চেনটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। ডু ইউ নো, তাহলে আমাদের এটা লিখতে হবে ইফ হি নো এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এটি আছে প্রেজেন্ট টেন্সে, এটিকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করব। ইফ হি নিউ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্য বয় সেড ইয়েস স্যার। আমরা দেখতে পাচ্ছি বাক্যটার মধ্যে ইয়েস আছে। আমরা আগেই রুলসের মধ্যে উল্লেখ করেছি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যার থাকলে আমরা সেক্ষেত্রে রেসপেক্টফুলি
এই শব্দটা ব্যবহার করব। তো আমরা লিখব দ্য বয় respectfully replied in the affirmative। এক্ষেত্রে পজিটিভ লিখলেও হবে, অ্যাফারমেটিভ। আমরা দেখতে পাচ্ছি বালকটির কথার সাথে আরও একটি সেন্টেন্স রয়েছে, আই থিঙ্ক সো। এখন এটাকে আমরা কি করব, অ্যান্ড দিয়ে এটাকে যুক্ত করে দেব। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট হি, এখানে থিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, এটাকে পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। হি থট, থিঙ্কের পাস্ট ফর্ম থট, হি থট সো। পরবর্তী লাইনে, পরবর্তী সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। এখানে প্রথমেই একটি অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বটি সেন্টেন্সের শুরুতেই আমাদের রাখতে হবে। এরপরে থেকে আমরা দেখলাম যে এখানে একটি ভার্ব দিয়ে বাক্যটির শুরুতে ভার্ব আছে দেনের পরে। তো এটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা লিখব, আমরা দেনকে শুরুতেই রাখব, দেন দ্য টিচার। এই কথাটা কার সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার। দেন দ্য টিচার, দেন দ্য টিচার, এক্ষেত্রে টিচার উপদেশ দিচ্ছে সে কথাটাও বলা যায়, আর আদেশ উপদেশ যদি বুঝতে কষ্ট হয় তাহলে টোল্ড ভার্বটি ব্যবহার করলেও চলবে। তো সেই হিসাবে আমরা এখানে দেন দ্য টিচার, আমরা এটাকে উপদেশ হিসেবে দেখছি। তো আমরা অ্যাডভাইসড ভার্বটা, সেড ভার্বটির পরিবর্তে আমরা এখানে অ্যাডভাইসড ব্যবহার করব। অ্যাডভাইসড, দেন দ্য টিচার অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইস দিয়েছে? ছেলেটিকে অ্যাডভাইস দিয়েছে, অর্থাৎ বালকটাকে অ্যাডভাইস করেছে। দেন দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের পূর্বে টু বসবে। তো সেই হিসাবে আমরা এখানে একটি টু বসাবো। টু লার্ন টু বি অনেস্ট ফ্রম, এখানে ইউর বয়হুড, ইউ সেকেন্ড পারসন হয়, এটাকে আমার অবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য বয়, এটার অনুসারে পরিবর্তন করতে হবে। এখানে এটি পজিটিভ আছে ইউর, আমার এখানে থার্ড পারসনের পজিটিভ ব্যবহার করতে হবে। টু বি অনেস্ট ফ্রম ইউর লাইফ, ফ্রম হিজ লাইফ, ফ্রম হিজ লাইফ। এবার থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, এবার বালকের কথা। তাহলে বালক কি করেছে? স্যারকে ধন্যবাদ জানিয়েছে। তো থ্যাংক ইউ থাকলে আমাকে এই থ্যাংকটাকে থ্যাঙ্কড ভার্বে রূপান্তর করতে হবে। দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? ইউ দ্বারা টিচারকে বোঝাচ্ছে। থ্যাঙ্কড হিম অথবা থ্যাঙ্কড দ্য টিচার, এখানে দ্য টিচার লিখলেও হবে অথবা হিম লিখলেও হবে। দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, কাকে বোঝাচ্ছে? টিচারকে বোঝাচ্ছে। আমরা টি এখানে সিম্বল হিসেবে দিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখা যায় মে আল্লাহ হেল্প ইউ সেড দ্য টিচার। এবার টিচারের বক্তব্য হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ, দ্য টিচার এবার এই বাক্যটা কী বাক্য সেটা আগে বুঝতে হবে। মে আল্লাহ হেল্প ইউ, এই বাক্যটি হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড ভার্বটি প্রেইড অথবা উইশড বসাতে হবে, অর্থাৎ এটি একটি প্রার্থনামূলক বাক্য, সেই হিসাবে আমরা এটাকে সেইড অথবা উইশড ব্যবহার করব। দ্য টিচার
prayed that এর পরে আমার রিপোর্টেড স্পিচ এর অংশ থেকে আমার সাবজেক্ট আনতে হবে, দ্যাট আল্লাহ মে ভার্বটাকে মাইটে রূপান্তর করতে হবে, দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম, দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। ইউটা আমরা পরিবর্তন করে হিম দিয়েছি, তাহলে এখন আমাদের বাক্যটা দাঁড়ালো দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। এভাবে আমরা প্যাসেজ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, অর্থাৎ প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, প্যাসেজটির স্পিকার এবং স্পোকেন টু পারসন খুঁজে বের করব। এরপর যে আমাদের যে সাধারণ নিয়মগুলো রয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে সকল কমা উঠে যাবে, কনজাংশনের ব্যবহার যেখানে দ্যাট বসানোর সেখানে দ্যাট বসবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ অথবা ডব্লিউএস ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু, এই সমস্ত বিষয় লক্ষ্য রাখতে হবে। এবং বাক্যগুলো পরিবর্তন করার যে রুলস রয়েছে সেই রুলসটা আমরা ফলো করব। সো ডিয়ার স্টুডেন্টস, ট্রাই ইউর বেস্ট অ্যাট হোম, ইউ শুড প্র্যাকটিস more and more to change direct to indirect. If you practice at home, you will be able to change direct to indirect very easily. So dear students, I think you have understood about the topic. This topic is called narrative style. এটাকে চেঞ্জিং স্পিচও বলা হয়, অর্থাৎ স্পিচ পরিবর্তন, অর্থাৎ এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে বলা হয়, সেটা চেঞ্জিং স্পিচও বলা হয়ে থাকে, রিরাইট দ্য স্পিচ এরকমও লেখা থাকে। অষ্টম শ্রেণীর জন্য রয়েছে এভাবে যে রিরাইট দ্য স্পিচ, অর্থাৎ স্পিচটাকে পুনরায় লেখো, অর্থাৎ যেভাবে আছে সেটাকে চেঞ্জ করে লেখো। ডাইরেক্টে দেওয়া থাকলে এটাকে ইনডাইরেক্টে লিখতে হবে। আর 9-10 ক্ষেত্রে এটাকে ন্যারেটিভ স্টাইল বলা হয়ে থাকে। আর এই ন্যারেটিভ স্টাইলটাকে রিরাইট, অর্থাৎ যেভাবে ডিরেকশন দেওয়া আছে, যেভাবে বলা আছে সেটাকে তা পরিবর্তন করে বলতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, many thanks for watching my class. Stay healthy. May Allah help you and increase your knowledge. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.